তো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখবো যে টিকটক বিজনেস অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে শেয়ার করে। আশা করি আপনার টিকটক বিজনেস অ্যাকাউন্ট আছে। চলুন আমরা দেখি যে কিভাবে টিকটক বিজনেস অ্যাকাউন্টের অ্যাক্সেস শেয়ার করতে হবে। প্রথমত আমাদের বিজনেস অ্যাকাউন্টে যাইতে হবে। বিজনেস অ্যাকাউন্টে যাওয়ার পর আমি এখানে অলরেডি ঢুকে আছি এখানে। তো আপনার এখানে আপনার অনেকগুলো থাকতে পারে, অনেক অ্যাকাউন্ট থাকতে পারে, বাট আমি চাচ্ছি এই অ্যাকাউন্ট অ্যাক্সেস আমি আমার ক্লায়েন্টকে বা আমার বা আমার টিম মেম্বারকে অ্যাক্সেস দিব। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করব, কারণ টিকটক একটু লোড নেবে বা আপনার ইন্টারনেট ভোল্টেজের ডিপেন্ড করবে কত তাড়াতাড়ি দেখাচ্ছে। এখান থেকে আমরা কি করব, মেম্বার হিসেবে অ্যাড করতে পারি, পার্টনার হিসেবে অ্যাড করি। তো আমি মেম্বার হিসেবে অ্যাড করব। তো এখানে ক্লিক করার পর এখানে আমরা অবশ্যই যে আমার জিমেলটা দিব, KRISNOROY@gmail.com। জিমেলটা দেখে নেবেন, আপনার GMAIL জিমেল। এখানে জিমেল বানান ভুল হয়েছে, আপনারা অবশ্যই ঠিক করে নেবেন। লেখার সময় অবশ্যই দেখবেন KRISNOROY@gmail.com। এই মেইলে আমি আমার অ্যাক্সেসটা শেয়ার করব। এখানে আমরা দুইটাই অ্যাক্সেস দেখতে পাচ্ছি। এখানে আমরা যদি করেছিলাম ফ্রিল্যান্সার, ফিনান্স ম্যানেজমেন্ট আর হচ্ছে ফিনান্স অ্যানালাইস্ট। আমরা চাচ্ছি যে আমি অ্যাডমিন অ্যাক্সেস দিব। অ্যাডমিন এবং স্ট্যান্ডার্ডের মধ্যে পার্থক্য হচ্ছে অ্যাডমিন একজন ইউজারকে অ্যাড করতে পারে, বের করে দিতে পারে, সব এভরিথিং আপনার অ্যাক্সেস সে পেতে পারে। বাট আপনি যাকে অ্যাক্সেস দিচ্ছেন সে আপনাকেও রিমুভ করে দিতে পারে। তার এই ধরনের ক্ষমতাও কিন্তু একজন অ্যাডমিনের থাকে। বাট স্ট্যান্ডার্ড দিলে আপনি সবকিছুই করতে পারবেন, বাট কাউকে কোনো পিপলকে অ্যাড করতে পারবেন না, কাউকে ডিলিট করতে পারবেন না। বাট আপনি চাইলে সবকিছু এডিট করতে পারবেন এবং অ্যানালাইজ করতে পারবেন। আপনি এখানে পড়ে ম্যানেজ অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট, ম্যানেজ মেম্বার, চেঞ্জ বিজনেস ইনফো, আপনি সবগুলো পারবেন। বাট এখান থেকে অ্যাক্সেস অ্যাসিস্ট্যান্ট অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট, ভিউ বিজনেস ইনফরমেশন দেখতে পারবেন, বাট কোনো কিছু অ্যাড করতে পারবেন না। বাট এখানে তারা বলেই দিছে আপনি কোন অ্যাক্সেস দিলে সে কোন কন্ট্রোল পাবে। আর আমি চাচ্ছি যে আমি অ্যাডমিন অ্যাক্সেস দিব এবং ইনভাইট করলাম। ইনভাইট করার পর আমার জিমেলে একটা কোড যাবে। এই কোডটা আমরা নিয়ে আসি। আমরা এখান থেকে আমরা জিমেলে যাই। আমার জিমেলে আসার পর এখানে আমার TikTok যে একটা আপনার ভেরিফিকেশন কোড আসছে, এই কোডটা আমাকে দিতে হবে এখানে। আমরা এখানে কপি করলাম, কপি করার পর এইখানে দিয়ে দিব। পর আমার ইনভাইট কিন্তু সেন্ড হয়ে যাবে। তো ডান, আমার কিন্তু আমি অলরেডি সেটা অ্যাক্সেস পারি, পেন্ডিং এ আছে, সে অ্যাক্সেপ্ট করে নাই। আমি এখন ওই জিমেলে যাই। এই জিমেলে আসলে আমার কিন্তু এখন কিছু নাই, কোনো কিছুই নাই এই জিমেলে। আবার আমি এখন কি চাচ্ছি, আমার ওই অ্যাক্সেসটা নিতে এখন আমাকে আবার এই জিমেলে যেতে হবে। এই জিমেলে আসলে আমি এই টিকটক বিজনেস অ্যাকাউন্টে একটা মেইল পাবো, সেই মেইলটা ইনভাইটেশন, টিকটক ইনভাইটেশন আসছে। এখানে ক্লিক করবো, কোন কোন স্টোর ইনভাইটেশন দিছে, ওয়েব অ্যানালাইটিক্স 12। এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইটেশন আছে, এখান থেকে আমরা অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করলাম, গো টু দ্য ড্যাশবোর্ড ক্লিক করলাম, আমরা তো অ্যাকসেপ্ট করে ফেলছি। আমি আমার এখন ড্যাশবোর্ডে যাবো। এখানে হচ্ছে আমার একটা নাম দিতে। আমি একটা নাম দিই, কৃষ্ণ রায় দিলাম। জয়েন করলাম, আমি বিজনেস সেন্টারের নাম দিয়ে আমি জয়েন করে ফেললাম। জয়েন করার ফলে দেখেন আমি ওয়েব অ্যানালিটিক্স এর যে অ্যাক্সেসটা সেটা পেয়ে গেছি। এখানে আমি লগ ইন করি, এখন লগ ইন করলে আমি দেখবো আমি পুরো অ্যাক্সেস কিন্তু পেয়ে গেছি। আশা করি আপনারা বুঝতেন যে কিভাবে বিজনেস অ্যাকাউন্ট। আমি চাচ্ছি না কোনো ভেরিফিকেশন অ্যাড করতে, আমি এখানে নট নাও দিলাম। এখান থেকে চাইলে আমি সব কন্ট্রোল পেতে পারি। দেখেন আমি এখন পিক্সেল যদি অ্যাড করতে চাই, পিক্সেল এখান থেকে জেলা অ্যাড করতে পারি, আমি চাইলে কোনো একজন মেম্বারকে অ্যাড করতে পারি। বাট আমি যদি অ্যাডমিন অ্যাক্সেস দিতাম আমি সবগুলো পারতাম, বাট কোনো ইউজারকে অ্যাডমিন করতে পারতাম না। আমার ফিনান্স কিছু বিজনেস যে সেটিং যে ওগুলো দেখতে পারতাম না। থ্যাংক ইউ, আশা করি আপনারা বুঝছেন যে কিভাবে আমরা বিজনেস অ্যাকাউন্ট অ্যাক্সেস নিতে পারি। ধন্যবাদ।